ম্যাচে ঘড়ির কাঁটায় তখন ১৯ মিনিট রদ্রিগোর কাছ থেকে বল পেয়েছেন হ্যাটট্রিক ম্যান এমবাপ্পে। আর এমবাপ্পের ঠিক বাঁ সাইডে অনেকটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন মাদ্রিদ নাম্বার 7। এমবাপ্পে চাইলে বলটা পাস করে দিতেই পারতেন ভিনিকে, আর সাম্বা তারকা ওইখান থেকে বল পেলে গোলের সুযোগ থাকতো ৮০%। কিন্তু ম্যাচের হ্যাটট্রিক মানে এমবাপ্পে সেটা করলেন না, নিজেই নিলেন জোরালো শুট। স্পষ্টভাবে ভিনির সঙ্গে পুরোটাই স্বার্থপরতা দেখালেন কিলিয়ান। যদিও এই কারণে সামান্য প্রতিবাদও করলেন না ভিনি, হয়তো ভিনিসিয়াস মেনেই নিয়েছেন এমবাপ্পে তো মাঠের ফুটবলে এমনই। যেটা ভিনিকে অনেক আগেই বলেছিলেন নেইমার জুনিয়র। ছোট্ট ভাই ভিনিকে পরামর্শ দিয়ে বলেছিলেন এমবাপ্পে থেকে সাবধানে থাকতে। সাবেক পিএসজি তারকার সঙ্গে ফুটবল খেলাটা নাকি নরক দর্শনের সমতুল্য, যেটা নিজেই বলেছিলেন নেইমি। কারণ পিএসজিতে থাকাকালীন নেইমারের সঙ্গে এমন স্বার্থপরতা যে কত দেখিয়েছে কিলিয়ান তার কোনো ইয়াত্তা নেই, আর এবার দেখাচ্ছে ভিনির সঙ্গে। মাদ্রিদ নাম্বার 7-এর জীবনটাকে যেন দুর্বিষ্য করে তুলেছেন স্বার্থপর এমবাপ্পে। দেরিতে হলেও মিলে যাচ্ছে নেইমারের সেই কথাগুলো। অথচ ম্যাচের 33 মিনিটের সময় এই দৃশ্যটি দেখুন। বেলিংহামের কাছ থেকে বলটা পেলেন সাম্বা সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। এরপর সিটি এক ডিফেন্ডারকে গতি দিয়ে তুর্কি নাচও নাচিয়ে ছাড়ছেন ভিনি। চাইলে ভিনিসিয়াস সেই ডিফেন্ডারকে ড্রিবলিং করে চলে যেতে পারতেন সিটি ডি বক্সের মাঝে, নিতে পারতেন গোল করার চান্স। কিন্তু উদার মনের টিমমেট ভিনিস সেটা করলেন না। দলের স্বার্থে পাস দিলেন রদ্রিগোকে, আর সেইখান থেকে রদ্রিগো পাস বাড়ান এমবাপ্পেকে এবং গোল। অর্থাৎ এমবাপ্পের দ্বিতীয় গোলে মূল কারিগরটা ছিলেন ওই ভিনিসিয়াসই। মোদ্দা কথা, ভিনি যেখানে দেখালেন উদারতা মহানুভবতা, সেখানে মুদ্রার ওপিট এমবাপ্পে বড্ড স্বার্থপর। যদিও বিশ্বজয়ী এমবাপ্পে এই ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন, তবে ম্যাচে আড়ালের নায়ক ছিলেন ওই একজন ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে শুরুতেই অবশ্য এমবাপ্পের করা গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা, আর এরপরই ম্যান সিটিকে কোনো সুযোগই দেয়নি রিয়াল মাদ্রিদ। বিশেষ করে পুরো ম্যাচে একাই যেন দাপিয়ে বেরিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এদিন কার্লো আনচেলত্তির ৪-৪-২ ফরমেশনে ফ্রন্ট লাইনের বা প্রান্তে একাদশে জায়গা পেয়েছিলেন ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তবে বা প্রান্তে থাকলেও শুধু ম্যাচে এখানে সীমাবদ্ধ ছিলেন না, বরং পুরো মাঠ জুড়েই বিচরণ করেছেন। জুড়ের সঙ্গে সময়ে সময়ে পজিশন সোয়াইপ করেছেন ভিনিসিয়াস, এমনকি দলের প্রয়োজনে প্রায় সময় চলে এসেছেন রাইট উইংয়ে। আবার কখনো ভিনিসিয়াসকে দেখা গিয়েছে মিডফিল্ডে নেমে আসতে, যেন পুরো ম্যাচে আকাশে উড়ছিলেন তিনি। যদিও ম্যাচে গোল বা অ্যাসিস্টের দেখা পাননি, তবে ঠিকই শৈল্পিক ড্রিবলিংয়ে বারবারের মতো মুগ্ধ করেছেন মাদ্রিদিস্তাদের। যদিও গোল বা অ্যাসিস্টের দেখা পাননি ভিনিসিয়াস, তবে নান্দনিক ড্রিবলিং বারবার নাড়িয়ে দিয়েছে সিটির ডিফেন্সকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ভিনিসিয়াস আবারও প্রমাণ করলেন একমাত্র ফাউল করা ছাড়া ফুটবল পিচে তাকে আটকিয়ে রাখা সম্ভব নয় কোনো ডিফেন্ডারের পক্ষে। শুধু তাই নয়, আপনি মানুন আর নাই বা মানুন, এই মুহূর্তে পৃথিবীর সেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। শেখ স্ট্রাবননিক, টিম স্পোর্টস।